ডিজে মামলায় আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বেড়েছে। এবার রাজ্যেই চিকিৎসা করানোর পক্ষে পর্যবেক্ষণ দিল কলকাতা হাইকোর্ট। কথা বলবো আমাদের প্রতিনিধি শোভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। শোভিক, কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ? তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন যে তার চোখের চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রয়োজন, তাই তাকে 5 থেকে 7 দিন বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হোক। তার প্রেক্ষিতে আজকে যখন এই মামলার শুনানির সময় আসে, তার প্রাথমিক পর্যবেক্ষণে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু এ রাজ্যে চিকিৎসা করানোর পক্ষেই তিনি কিন্তু জোর দেন এবং তার বক্তব্য হচ্ছে যে এ রাজ্যে হয় না এমন কোনো ধরনের চিকিৎসা নেই, অর্থাৎ এমন কোনো ধরনের শারীরিক সমস্যার চিকিৎসা হয় না এ রাজ্যে, তেমনটা কিন্তু নয়। অর্থাৎ তিনি মনে করেন যে এ রাজ্যের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে বা চিকিৎসা পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোতে যে ধরনের শারীরিক সমস্যা মানুষের হতে পারে তার সমস্ত রকমের চিকিৎসা। এবং তার বক্তব্য হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 20 বছর ধরে বাইরে চিকিৎসা করাতে পারেন, কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এবং এসএসকেএম এর বর্তমানে যা পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোতে এসএসকেএম এ চিকিৎসা হবে না তেমনটা কিন্তু নয়। এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের এই পরামর্শ দেয় যে তারা যদি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার প্রয়োজন রয়েছে বা মেডিকেল কাউন্সিলে তিনি তিনি এসএসকেএম চিকিৎসা করাবেন, সেক্ষেত্রে মেডিকেল বোর্ডও কিন্তু গঠন করে দিতে পারেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেন যে তিনি মেডিকেল কাউন্সিলের হয়ে তিনি যখন আইনজীবী ছিলেন মেডিকেল কাউন্সিলের হয়ে একাধিক মামলা তিনি করেছেন, ফলে মেডিকেল কাউন্সিল এ রাজ্যের চিকিৎসার পরিকাঠামো কি রয়েছে সেই সম্পর্কে তিনি ওয়াকিবহাল হন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার জন্য যে আবেদন করেছিলেন তার শুনানি অবশ্যই হবে, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্যে চিকিৎসা করানোর পক্ষে কিন্তু প্রাথমিকভাবে পর্যবেক্ষণে বা মতপ্রকাশ করেছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। সুস্মিতা, একেবারেই শোভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কয়েকদিনের জন্য চিকিৎসার কারণে বাইরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা খারিজ করেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি এবং সেক্ষেত্রে তার পরামর্শ যে রাজ্যেই চিকিৎসা করানো যেতে পারে যদি তার কোনো মেডিকেল ইস্যু এ রাজ্যে সমাধান হবে না এমন কিন্তু নয়, এবং যদি তার মনে হয় তাহলে হাসপাতালে তিনি কথা বলে দেখতে পারেন। প্রয়োজনে বিচারপতি তিনি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশও দিতে পারেন। মেডিকেল বোর্ডের কাছে গিয়ে রিপোর্ট দেখানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি। আমি আবারও কথা বলবো, শোভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। শোভিকের আগেও আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে মেডিকেল ইস্যু দেখিয়ে বাইরে যেতে চান সেই আর্জি আবেদন আদালতে জানানো হয়েছিল। আজকে কলকাতা হাইকোর্ট ঠিক কি পর্যবেক্ষণ দিল? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিদেশ যাত্রার জন্য যে আবেদন করেছিলেন সেটা কিন্তু আপাততভাবে খারিজ করা হয়নি। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন যে তিনি এই মামলার শুনানি করবেন, কিন্তু একেবারে প্রাথমিক পর্যায়ের পর্যবেক্ষণে তিনি এ রাজ্যেই চিকিৎসা করানোর উপরে জোর দিচ্ছেন। তার কারণ এ রাজ্যের যে চিকিৎসা পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্যা রয়েছে বা অন্যান্য ব্যক্তিদেরও যে সমস্যা হয় তার সমস্ত রকম চিকিৎসা এ রাজ্যে করানো সম্ভব বলে তিনি মনে করেন। তার পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়েছেন যে তিনি যদি মনে করেন সেক্ষেত্রে তিনি এসএসকেএম চিকিৎসকদেরকে বলে বা এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে যে নির্দেশ দেবেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করার জন্য, এবং সেই মেডিকেল বোর্ড একটি বিশেষ মেডিকেল বোর্ডের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চিকিৎসা সংক্রান্ত যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট তিনি দাখিল করতে পারেন। তার পাশাপাশি মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো দীর্ঘদিন তিনি বাইরে চিকিৎসা করাচ্ছেন, কিন্তু বর্তমানে এসএসকেএম হাসপাতালের যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোতে কোনো ধরনের শারীরিক সমস্যার সমাধান হবে না বা চিকিৎসা হবে না তেমনটা কিন্তু নয়। ফলে সেই কারণেই তিনি মনে করছেন যে এ রাজ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করানো সম্ভব, কিন্তু আপাততভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ করা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার যে পূর্ণাঙ্গ শুনানি সেটা কলকাতা হাইকোর্টে হবে এবং সেই পূর্ণাঙ্গ শুনানির পরেই কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত নেবে যে কি করা উচিত বা কি করা উচিত নয়। কিন্তু প্রাথমিক যে পর্যবেক্ষণ বা পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের বলা হচ্ছে যে এ রাজ্যের চিকিৎসার বিষয়টাও তারা ভাবনা চিন্তা করে দেখতে পারেন। এ রাজ্যের বর্তমান চিকিৎসা পরিকাঠামোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য যে কোনো ব্যক্তির চিকিৎসা এ রাজ্যে এসএসকেএম বা অন্য যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে করা সম্ভব বলে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মনে করছেন। সুস্মিতা, শোভিক, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।